2026 ফিফা বিশ্বকাপের মঞ্চে ফুটবল বিশ্ব আজ রাতে প্রত্যক্ষ করতে যাচ্ছে এক মহাকাব্যিক প্রতিবেশীদের লড়াই। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে রাউন্ড অফ 16 বা শেষ 16 হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন এবং পর্তুগাল। একদিকে যেমন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই, অন্যদিকে 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে টিকে থাকার প্রশ্ন। দর্শক, দুই দলেরই এই পর্যন্ত আসার পথ, শক্তিমত্তা এবং দুর্বলতা এবং সুপার কম্পিউটারের ফাইনাল প্রেডিকশন অনুসারে কে জিতবে এই ম্যাচে তা নিয়েই থাকছে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। চলতি বিশ্বকাপে স্পেন ও পর্তুগাল দুই দলই বেশ নাটকীয় পথ পাড়ি দিয়ে এই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। লুই দে লা ফুয়েন্তের স্পেন গ্রুপ এইচ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে। গ্রুপ পর্বে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড করলেও টুর্নামেন্টে পরের ম্যাচগুলোতে তারা স্বরূপে ফেরে। এরপর শেষ 32-এর ম্যাচে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে নিখুঁত ফুটবল উপহার দেয় স্পেন। অন্যদিকে রোবার্তো মার্তিনেসের পর্তুগাল গ্রুপ কে থেকে রানার্স আপ হয়ে নকআউটে আসে। তবে শেষ 32-এর ম্যাচে টরন্টোতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তাদের বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি এবং ইনজুরি টাইমে গঞ্জালো রামোসের নাটুকে হেডার গোলে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে আজ স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগিজরা। এই টুর্নামেন্টে স্পেনের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের ডিফেন্স। এখন পর্যন্ত বিশ্বকাপে একটি গোলও হজম করেনি তারা। মাঝ মাঠে ভ্যালেন্ডিওর জয়ী রদ্রি যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন, যিনি প্রতিপক্ষের যে কোনো আক্রমণ শুরুতেই নস্যাৎ করে দেন। আক্রমণে 18 বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামালের গতি এবং ইনফর্ম স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল, যিনি ইতিমধ্যেই বিশ্বকাপে 4টি গোল করে ফেলেছেন, স্পেনের অন্যতম মূল অস্ত্র। তবে স্পেনের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো তাদের অন্যতম সেরা উইঙ্গার নিকো উইলিয়ামসের ইনজুরি, যার জায়গায় দানিল অলমো বা অ্যালেক্স বায়েনাকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। পর্তুগালের বড় শক্তি হলো তাদের মাঝমাঠ এবং আক্রমণ ভাগের অবিশ্বাস্য গভীরতা। জোয়াও নেভেস, ভিতিনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্নান্দেসকে নিয়ে গড়া মাঝমাঠ ফুটবল বিশ্বের অন্যতম সেরা। এছাড়া উইংয়ে রাফায়েল লিওর গতি যে কোনো রক্ষণ ভাগকে বোকা বানাতে পারে। আর বক্সের ভেতরে সুযোগ সন্ধানী ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেনই, যিনি স্পেনের বিপক্ষে ক্যারিয়ারের 4টি গোল করেছেন। কিন্তু পর্তুগালের দুর্বলতা প্রকাশ পেয়েছে ক্রোয়েশিয়া ম্যাচে। হাই প্রেসিং ফুটবলের বিপক্ষে তাদের ব্যাকলাইন মাঝে মধ্যেই খেই হারিয়ে ফেলে, যা লামিনে ইয়ামালদের মতো গতিময় ফরোয়ার্ডদের সামনে বিপদ ডেকে আনতে পারে। এবার আসা যাক কোটি টাকার প্রশ্নে। আজকের এই ম্যাচে কে জিতবে? ইতিহাস এবং সাম্প্রতিক ফর্মের দিকে তাকালে ম্যাচটি এক চুল ছাড় দেওয়ার মতো নয়। গত 2025 সালের ন্যাশনস লিগের ফাইনালে পেনাল্টিতে স্পেনকে হারিয়েছিল পর্তুগাল। তবে অপটা সুপার কম্পিউটারের সিমুলেশন এবং ফুটবল বিশ্লেষকদের প্রেডিকশন অনুযায়ী এই ম্যাচে স্পেনের জয়ের সম্ভাবনা বেশি। সুপার কম্পিউটারের হিসাব মতে নির্ধারিত 90 মিনিটে স্পেনের জেতার সম্ভাবনা 49.2%। পক্ষান্তরে পর্তুগালের জয়ের সম্ভাবনা 25.6%। তবে জ্যোতিষী টিয়া খালিসির প্রেডিকশন অনুসারে এই ম্যাচে পর্তুগাল 2-1 ব্যবধানে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। তবে দর্শক, নকআউটের এই মহাযুদ্ধে কোনো দলই এক চুল ছাড় দেবে না একে অন্যকে। স্পেনের লড়াকু ট্যাকটিক্স নাকি রোনালদোর পর্তুগালের শেষ মুহূর্তের ম্যাজিক, কার জয় হবে ডালাস স্টেডিয়ামে? দর্শক, আপনি জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।